সমস্ত প্রশংসাকার, জোরে বলেন আরেকবার, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক জাল্লা শানহুর জন্য, যে মহান আল্লাহ খুশি হয়ে আমাদেরকে অনেক কাজ কাবেলা আরামে চাষটলে গল্প স্বল্প থেকে বিরত রেখে জান্নাতের ফ্যাক্টরিতে বসার মতন সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া অন্তরে অন্তঃস্থল থেকে একসাথে উচ্চ আওয়াজে সমস্বরে একসাথে বলে ওঠেন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম নাজিল হোক বিশ্বের মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীজির কারণে আমরা আজকে জান্নাতের বাগান পেয়েছি, জান্নাতের ফ্যাক্টরি পেয়েছি, আল্লাহকে আল্লাহ হিসেবে চেনার মতন কি বলেন তৌফিক পেয়েছি। সে রাসূলের প্রতি দরুদ ও সালাম নাজিল হোক। আরেকবার মহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলেন? আপনারা সবাই ভালো আছেন? এতক্ষণ সময় একটু আল্লাহর জিকির করলাম, দরুদ পড়লাম, এতে খুশি না বেজার? আল্লাহ বলেছেন আবার বান্দারা যখন আমার কি করে প্রশংসা করে, আমার শুকরিয়া আদায় করে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি বনের হিংস্র প্রাণী বানিয়েছি, এরা সার্বক্ষণিক আমার জিকির করে। আল্লাহ বলেন সমস্ত মাখলুক আমার জিকির করে। দাঁড়িয়ে বসে ফেরেশতারা দাঁড়িয়ে বসে শুয়ে থেকে জিকির করতেছেন, গাছপালা সমুদ্রের মধ্যে যত মাছ আছে পোকা আছে সমস্ত কিছু আল্লাহ পাকের জিকির করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জিকির করেন। আল্লাহ বলে আমার কলিজা ঠান্ডা হয় না, সুবহানাল্লাহ বলেন। আমার কলিজা ঠান্ডা হয় না যখন বনি আদম মহাব্বতে আমার জিকির করে, আমি আল্লাহ আমার কুদরতি কলিজাটা ভরে যায়, ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন। তাহলে আমরা জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায়। কি বলেন? সেই তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য আরেকবার বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, আজকে একটু আমলের কথা অস করে যাব। যেই অজের মাধ্যম দিয়ে আমরা যদি আমল করি তাহলে আমরা কি হয়ে যাব? আল্লাহর মুমিন বান্দা, আল্লাহর ওলি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। ওলি হওয়ার জন্য আপনার কামেল পাস করতে হবে না, ওলি হওয়ার জন্য আপনার টাইটেল পাস করতে হবে না, ওলি হওয়ার জন্য আপনাকে এমএ পাস বিএ পাস করতে হবে না। কলিজার মধ্যে আমার রাসূলের প্রেম ভালোবাসা পয়দা করতে পারলেই আপনার ওলি হয়ে যাবেন। জোরে বলেন। এই ওলিরা শুধু ছেলেরা হবেন, আমার মায়েরা হবে না, আমার মায়েরাও হতে হবে। কি বলেন? মায়ের ওলি হয়নি? মায়েরা কিন্তু ওলি হয়েছেন। রাবেয়া বসরি শুধু ওলি না, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। আল্লাহ যার জন্য খানায় কাবাকে স্বাগত জানানোর জন্য শত শত মাইল দূর থেকে কি করেছেন? আগমন করেছিলেন। জোরে বলেন। তাহলে দাম কম হয়েছে? কি বলেন? দাম তো কম হয়নি। এজন্য আমি আমলের কথা বলবো। আপনারা রাজি আছেন? রাজি আছেন? শুনবেন ইনশাআল্লাহ। এবং আমল করে জান্নাতি মানুষ হয়ে যেতে হবে। রাজি আছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এশারের নামাজ ইমামতি করে আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল খুব কম ব্যস্ত মানুষ ছিলেন নাকি বলেন তো দেখি? আমাদের চাইতে কম বেশি ব্যস্ত না কম? ব্যস্ত কম ছিল বলেন তো বেশি না? দুজাহানের বাদশা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সৃষ্টিকুলের ইমাম, সমস্ত সৃষ্টিকুলের সর্দার ছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীজি সারাটা জীবন ইমামতি করে নামাজ আদায় করেছেন। জোরে বলবেন না? শুধু কি রাসূলের পরবর্তীতে সাহাবাগণ যারা ছিলেন, খোলাফায়ে রাশিদিন, চারে খলিফা যারা ছিলেন, কি বলেন, এই খলিফাগুলো ইমামতি করে নামাজ আদায়, জোরে বলেন, নামাজ আদায় করেছেন। আর আমরা বাড়ির ব্যস্ততা নিয়ে নামাজ আদায় করতে পারি না। কি বলেন? কথা বলেন ঠিক কিনা? জামাত তো দূরের কথা, ঠিক মতো টাইমে আমরা নামাজ আদায় করতে পারি না। তাই তো কি বলেন? আসলে নামাজকে প্রাধান্য দিতে হবে। as-salatu মিফতাহুল জান্নাহ কে বলেছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আল্লাহ আবার বলেছেন। কি বলছেন কোরআনুল কারীমে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ মুমিনদেরকে বললেন, হে মুমিন, তোমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাও কিভাবে? ধৈর্য এবং সালাতের মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যম দিয়ে সাহায্য চাইবেন? ধৈর্য এবং সালাতের মাধ্যম দিয়ে, মানে নামাজের মাধ্যম দিয়ে। আল্লাহ বলেছেন আমার কাছে প্রার্থনা করার মাধ্যম হলো নামাজ। কি বলেন? সাহায্য চাওয়ার মাধ্যম কি বলেন? নামাজ। রাজি আছেন আপনারা? নামাজ পড়বেন। এই জন্য বহু কি বলেন আপনার সলাতুল হাজত আছে। আল্লাহ বলছেন তোমাদের কি সমস্যা হয়েছে? পৃথিবীর কেউ তোমাদের সমাধান করতে পারবে না,
পৃথিবীর মানুষের কাছে তোমরা যে বারবার ঘুরে ঘুরে যাও, এটা এমনি কি বলেন ব্যর্থ। এটা তোমরা যদি সাহায্য চাও আমার কাছে চাও, সালাতুল হাজতের নামাজটা পড়ো, তোমার কি সমস্যা আমি আল্লাহ কুদরতিভাবে সমাধান করে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? সালাতুল ইস্তেসকারের নামাজ আছে, কি বলেন ইশরাকের নামাজ আছে, আছে না নাই বলেন? চাস্তের নামাজ আছে। যারা আল্লাহর মাহবুব বান্দা এগুলো নামাজ আদায় করে কিন্তু এত দূর পর্যন্ত পৌঁছে গেছেন। আমাদের মতন খালি কোনো রকম কি বলেন কখনকার নামাজ কখন এরকম ভাবে না। যারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়েছেন, সূর্য উদয়ের পরে আবার কি বলেন চাস্তের নামাজ আদায় করেছেন, ইশরাকের নামাজ আদায় করেছেন, আবার মাগরিবের পরে তারা আবার কি করেছেন আওয়াবির সুন্নাত নামাজ আদায় করেছেন। এরপরে আমার আল্লাহ বলেন এই মাহবুব বান্দাদের সাথে আমার ভালোবাসার সম্পর্ক হলো গভীর রজনীতে এদের ঘুম ভেঙে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন 5টি নামাজের আজান দুনিয়ার মুয়াজ্জিম দেয়। 5টা ওয়াক্তের নামাজের আজান কে দেয়? জোরে বলেন। দুনিয়ার মুয়াজ্জিম দেয় না, কিন্তু আমার আল্লাহ বলেন এমন একটা ওয়াক্ত আছে এই ওয়াক্তের আজান দুনিয়ার কোনো মুয়াজ্জিম দেয় না। এই ওয়াক্তের আজান আমি আল্লাহ রহমান রহিম সরাসরি মুমিনের কলিজাতে দিয়ে দেই। জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই ওয়াক্তের আজান আমি দেই যখন পৃথিবীর সমস্ত কিছু নিস্তব্ধ নীরব হয়ে যায়। আপনি গভীর রজনীতে 3টার দিকে উঠে দেখবেন, 4টার দিকে উঠে দেখবেন আপনার বাড়ির মুরগিটা পর্যন্ত ঘুমিয়ে পড়েছে। কি বলেন? আপনি দেখবেন আপনার বাড়ির গরুটা পর্যন্ত ঘুমিয়ে আছে। আপনি দেখবেন আপনার বাড়ির গাছগুলো পর্যন্ত মনে হয় ঘুমিয়ে পড়েছে। মনে হবে বাড়িটা, এই পরিবেশটা যেন নিস্তব্ধ নীরব হয়ে গেছে। কথা বলেন। আল্লাহ বলেন এই সময় আমার সাথে প্রেম করার সময়। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? দুনিয়ার টোনাটুনি যখন প্রেম করে মানুষের সামনে করে নাকি বলেন তো দেখি, না নির্জন জায়গায় করে বলেন তো দেখি? নির্জন জায়গা। আমার আল্লাহ বলেন আমার সাথে প্রেম করতে হলে একটা নির্জন সময় লাগবে। সুবহানাল্লাহ বলেন। প্রেম করবেন কার সাথে? আল্লাহর সাথে। যদি কখন করবেন? যখন তখন। আল্লাহ বলছেন গভীর রজনীতে আমার কাছে আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে আমাকে বলো, আমি তোমাকে আমার প্রেমিক হিসাবে কবুল করে নেব। জোরে বলেন। প্রেমিক হতে চান তো? কি বলেন? আল্লাহর প্রেমিক হতে চান? যদি চান তাহলে এই সবাই ঘুম ভেঙতে হবে। কি বলেন? বিশাল কথা এসে যাবে। আমরা এদিকে আসি একটু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এশারের নামাজ ইমামতি করে আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল এই ওয়াজটা আমার মা বোনদেরকেও শুনতে হবে। আমি দেখলাম পর্দার অন্তরালে মনে মায়েরা বসে আছেন। মা আপনারা মনোযোগী হবেন। এই আমলগুলো যদি আপনারা করেন আপনারাও আল্লাহর ওলি হয়ে যাবেন। আমার বাপজান ভাইজানেরা যদি করেন আপনারা আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনারা জান্নাতি মানুষ না হওয়া পর্যন্ত মালাকুল মউত আপনাদের কাছে আসবে না। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল মসজিদে নববীতে কি করেছেন? এশার নামাজ আদায় করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাল্লিদের দিকে হয়ে ঘুরে বসলেন। ডাক দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন আলী তুমি এখানে বসো, আমি তোমাকে 5টা কথা বলে দিব। সুবহানাল্লাহ। আলী এই 5টা কথা বলবো, এই 5টা আমল শুধু তুমি করবে না রে আলী, আমি তোমাকে নির্বাচিত করেছি এই জন্য, কেননা আমি রাসূল হলাম আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার দরদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি হলাম জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রে তুমি এত জ্ঞানী, এত জ্ঞানী, এই জন্য আমি তোমাকে বেছে নিয়েছি। এই কথাগুলো তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমার উম্মত আর উম্মতিরা এই আমলগুলো করবে, আমার উম্মত আর উম্মতিরা জান্নাতি মানুষ হয়ে যাবে। জোরে বলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডাক দিলেন, ও আলী 1 নাম্বার আমল যেটা করবে রে আলী, এশার নামাজ পড়ে কিন্তু তুমি ঘুমাবে না, আগেই ঘুমাবে না। এশার নামাজ পড়ে তুমি প্রতিদিন এশার নামাজ পড়ে 4000 দিরহাম দান না করে ঘুমাবে না। কয় হাজার দিরহাম? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানবেন তো ইনশাআল্লাহ। কি বলেন? কয় হাজার? 4000 দিরহাম দান না করে ঘুমাবে না। 2 নাম্বার আমল হলো রে আলী, প্রতিদিন এশার নামাজ পড়ে তুমি
কোরআনুল কারিমটা খতম না করে ঘুমাবে না। সুবহানাল্লাহ। আলী রে, 3 নাম্বার আমলটা হলো আল্লাহ তোমাকে যেই জান্নাতটা দিবে রে আলী, ওই জান্নাতের মূল্যটা পরিশোধ না করে তুমি ঘুমাবে না। আলী রে, 4 নাম্বার আমলটা হলো প্রতিদিন তুমি 2 জন মানুষের মাঝে গন্ডগোল মীমাংসা না করে ঘুমাবে না। আলী, 5 নাম্বার আমলটা হলো রে আলী, প্রতিদিন এশার নামাজ পড়ে তুমি হজ না করে ঘুমাবে না। জোরে বলেন মারহাবা, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন, সবাই বলেন বারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও মুনকির নাকির আসিয়া প্রশ্ন করবে বসাইয়া, কথা বলেন ঠিক কিনা? মুনকির নাকির আসিয়া প্রশ্ন করবে বসাইয়া, আপনি নবী দিবেন পর্দা উঠাইয়া, দেখিব আমি নয়ন ভরিয়া। বলেন, দেখিব আমি নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। আবার রাসূল কয়টা কথা বললেন বলেন? এই 5টা কি আপনারা শুনবেন? কি বলেন? এই 5টা আমল যদি আপনারা করতে পারেন ভাই, আপনার আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবেন। আপনাদের জন্য জান্নাতটা আমার আল্লাহ ওয়াজিব করে দিবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডাকলেন। আলীকে যখন এই 5টা কথা বলছেন, আমার রাসূল আলীর দিকে তাকান। আলীর দিকে তাকাইয়া দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি টস 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 করে পড়তেছে। আমার রাসূল বললেন, আলী, আমার এতগুলো সাহাবীদের মধ্য থেকে বাছাই করে আমি তোমাকে বললাম, তোমাকে আমি বেছে নিয়েছি। আলী, আমলগুলো কি তোমার পছন্দ হলো না? তুমি কেন কান্দো? তুমি কেন কান্দো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাসূলুল্লাহ, ও দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ও নবীজি, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল তাই তো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আমার দরদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত আর উম্মতিরা, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের যত কিছু চাহিদা আছে, সন্তান বলো, সম্পদ বলো, পিতা বলো, মাতা বলো, যত কিছু আছে সমস্ত কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবী আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। সেই আলী বলতেছে, রে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তাহলে কেন কান্দো রে আলী, কেন কান্দো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন কোনোদিন আমার কাছে একটা দিরহাম থাকে না, একটা দিরহাম থাকে না। আমার যখন ক্ষুধা লাগে তখন আমি আপনার চেহারার দিকে তাকাইয়া থাকি। ও রাসূল, যখন ক্ষুধা লাগে আমি আপনার চেহারার দিকে তাকাই। ও নবীজি, আপনার চেহারার দিকে যখন তাকাই তখন আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। মসজিদের নববীতে আহলে সুফার সংখ্যা ছিল ৭০ জন। কয়জন ছিল বলেন? ৭০ জন আহলে সুফার সংখ্যা ছিল। এদের কোনো কি বলেন নিজস্ব বাড়ি ছিল না, জমি ছিল না, জায়গা ছিল না, খাবারের কোনো ব্যবস্থা ছিল না। ধনী সাহাবীরা যখন ওইখানে খেজুর দিতে খাবারের ব্যবস্থা করে দিত, রুটির ব্যবস্থা করে দিত, ওই সমস্ত সাহাবীরা খাইতেন। যখন না দিত, সাহাবীরা আমার রাসূলের চেহারার দিকে তাকাইয়া থাকতেন। আমার রাসূল বলেন, কি ব্যাপার, তাকিয়েছো কেন? বলি, রাসূলুল্লাহ, ক্ষুধা লেগেছে, কিন্তু যখন আমরা আপনার চাঁদ বাঁকা চেহারার দিকে তাকাই নবী গো, আর আমাদের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ বলেন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন, পাইলে নিরা। 2 কদমে চুমু খাবো, বলেন, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা,
পাইলে নিরালায়, কিন্তু কি পাবো আমরা? পাবো না নবীকে? কি বলেন, পাবো না? এই আমলগুলো যদি করেন নবীকে পাবেন, নবীকে পাওয়ার, নবীকে স্বপ্নে দেখার সবার কি স্বাদ আছে বলেন তো যেতি? হ্যাঁ, স্বাদ আছে সবার? একটু আমার রাসূলকে হাত তুলে দেখান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা মদিনা হতে ৩,৫০০ মাইল দূরে বাস করি, গরিব বাংলাদেশে আমরা আপনার রওজা মোবারকে গিয়ে সালাম দেওয়ার সৌভাগ্য আমাদের হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের বাংলার কুড়ে ঘরে এসে আপনি আমাদেরকে একটু দেখা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় সাদ জাগে, বলেন বড় সাদ জাগে ও নবীজি, স্বপ্নে যেন তোমায় দেখি। আমার সাথে বলেন তো একটু, জীবনে তো কত গান গেলেন, কত কিছু মধুর সুরে কত কিছু বললেন, আজকে নবীর শানে একটু গান তো দেখি কেমন লাগে বলেন তো। বড় সাদ জাগে ও নবীজি, স্বপ্নে যেন তোমায় দেখি। স্মৃতি জানালা খুলে চেয়ে থাকি, মদিনা হতে, বলেন মদিনা হতে, মদিনা হতে, মদিনা হতে যেটুকু আলো বাতাস আসে, সে আলোয় মন ভরে যায়। সুবহানাল্লাহ। রাসূলকে দেখতে চাই তো, কি বলেন? আমার রাসূল আলীর চেহারার দিকে তাকাইছেন, তাকাইয়া দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পানি পানি। আমার রাসূল বলে, আলী রে, আমি যেইটা বললাম এগুলো কি তোমার পছন্দ হলো না? আলী বলতে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখনই বলেছেন আমার কলিজাতে খোদাই করা লেখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন প্রতিদিন এশার নামাজ আদায় করার পরে ৪,০০০ দিরহাম দান করতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা দিরহাম আমার পকেটে থাকে না। একটা দিরহাম মানে বর্তমান কি ৪,০০০ দিরহাম মানে বাংলাদেশের লক্ষাধিক টাকা পার হয়ে যাবে। ও বাবাজি, আপনার জ্ঞানী গুণী মানুষ এখানে আছেন, জোরে বলেন, প্রতিদিন যদি একটা মানুষ ১,০০,০০০ টাকা করে দান করে সারা নামাজ পড়ে, জোরে বলেন কতগুলো সম্পদের দরকার হবে? এটা কি সম্ভব কখনো হবে? এই কথা আমি আপনি তো মনে করিনি, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা মনে করেছেন এতগুলো দিরহাম আমি কোথায় পাবো? আমার রাসূল বলেছেন, আলী ৪,০০০ দিরহাম দান করতে হবে। আমি কেমনে আমি রাসূলের কথাটা অমান্য করব, কিন্তু দান করব সেরকম সমর্থন তো আমার নাই। আমার রাসূল বলে, আলী রে, চিন্তার কোনো কারণ নাই রে আলী, চিন্তার কোনো কারণ নাই। এশার নামাজ পড়বে, যায় নামাজে বসে ৪ বার তুমি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহাটা তেলাওয়াত করবে। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। খুব বেশি সময় লাগবে বলেন তো? কয়বার বলেন তো? ৪ বার। ৪ বার যদি আপনি কি করেন, সূরা ফাতিহাটা তেলাওয়াত করেন, আপনার আমল নামায় ৪,০০০ দিরহাম দানের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন। মনে করলেন এটা কেমন হবে, কেমনে এটা সম্ভব, কি বলেন? আচ্ছা বলেন তো, কোরআনের একটা হরফকে যদি কি করেন, একটা হরফের যত দাম তামাম পৃথিবী বিক্রি করলে কি এটা সমান হবে বলেন তো দেখি? সমান হবে? হবে না। তাহলে কি এটা সম্ভব না বলেন তো দেখি? ৪,০০০ দিরহাম দান করতে হবে, ৪,০০০ দিরহামের সব আপনি পাবেন। পালে আপনি কি হচ্ছেন? প্রতিদিন যদি এটা করেন আপনি দানবীর হয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি তো শুধু দানবীরই হবেন না, কিয়ামতের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে এসে কিরণ দিয়ে দিবে, একটা সূর্যেরও ১২টা মুখ হবে। কয়টা মুখ হবে বলেন? এখন কয়টা মুখ দিয়ে আলো দিচ্ছে? একটা মুখ দিয়ে, তাও আবার কি উল্টা দিক থেকে। 12টা দিক কিন্তু উপরের দিকে করা আছে, তাও পৃথিবী হতে ৯,৩০,০০,০০০ মাইল দূরে আছে। বিজ্ঞান আবার বলেছেন মধ্যাকর্ষণ শক্তি পার হবার পরে আবার কি একটা নীলাকার আবরণ রয়েছে, আগে আলোটা ওই আবরণের পরে আসে, তারপরে পৃথিবীতে আসে। যদি এই আবরণটা না থাকতো, তাহলে আলোটা যদি সরাসরি আসতো, পৃথিবীর সমস্ত গাছপালাগুলো পুড়ে ছাই হয়ে যেত। আমার আল্লাহ কত রহমান রহিম। আমার আল্লাহ বলে, আমি সূর্যটাকে মানুষের উপকারের জন্য বানিয়েছি। এই সূর্যের আলো যদি এভাবে যায়, আর যদি পৃথিবীর সমস্ত কিছু পুড়ে যদি ছাই হয়ে যায়, তাহলে কি হবে? আমার বান্দাদের তো কোনো উপকার হবে না। কথা বলেন ঠিক কিনা বাবাজি, ভাই জানেরা আমার? তাহলে কি হলো? মধ্যাকর্ষণ শক্তি পার হবার পরেই যদি এই অবস্থা হয়,
কিছুদিন পরে দিনের বেলা কি বলেন বাইরে যাওয়া যাবে না, ঘরের মধ্যেই থাকা যাবে না, তাপে গরমে থাকা অস্থির হয়ে যাওয়া লাগবে। কি বলেন? তাহলে কি হবে? কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপর আসবে এবং 12টা মুখ দিয়ে আলো দিবে, অবস্থা কেমন হবে বলেন তো দেখি? এরকম কি সাত পাড়া বাড়ি থাকবে? থাকবে না। আল্লাহ বলেন, যখন সূর্য তোমাদের মাথার উপর আসবে রে মুমিন, তখন কিন্তু কিছুই থাকবে না, ছায়া দেওয়ার মতন শুধু আমি আল্লাহ, আল্লাহ পাকের আরশে আজিমটা থাকবে। 7 প্রকার মানুষ আল্লাহ পাকের ওই আরশে আজিমের নিচে জায়গা পাবে। এর মধ্যে 7 প্রকারের মধ্যে নাম্বার 1 যেইটা হবে সেটা হলো ন্যায় বিচারক। কি বলেন? ন্যায় বিচারক। তার মধ্যে দানবীর যারা আছে তারাও পাবে। তাহলে আপনি দানবীর হয়ে প্রতিদিন এই আমলটা করবেন, দানবীর হয়ে আপনি আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা রাজি আছেন? করবেন আমলটা। 2 নাম্বার আমল হলো আলী রে, 2 নাম্বার আমলটা হলো এশার নামাজ পড়ে তুমি প্রতিদিন কোরআনুল কারিমটা খতম করবে। কি বলেন? এটা কি সম্ভব? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এশার নামাজ পড়ে আমি কোরআনুল কারিমটা খতম করব, প্রতিদিন এশার নামাজ পড়ে এটা কেমনে সম্ভব হবে? আমার রাসূল বলেন, আলী চিন্তার কোনো কারণ নাই রে আলী, চিন্তার কোনো কারণ নাই। এশার নামাজটা পড়ে তুমি বিসমিল্লাহ সহ 3 বার সূরা ইখলাসটা তেলাওয়াত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলেন? হচ্ছে? সহজ হচ্ছে তো? সহজ আমল করা যাবে কি যাবে না বলেন? যাবে তো? কে বলেছেন এই কথা? আমার রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। পৃথিবীর বুকে দামি সবচাইতে যেই গ্রন্থ সেটা হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ বলেছেন, তামাম পৃথিবীর মানুষ তোমাদেরকে যত সমস্যা আছে সমস্ত কিছু সমাধান করার জন্য আমি কোরআনুল কারীমটা দিয়েছি, কিয়ামত পর্যন্ত আর আসবে না, আর প্রয়োজনও হবে না কোনো গ্রন্থ। সুবহানাল্লাহ বলেন। দরকার আছে? আর বলেন, যে যুগে যেটা দরকার আমার আল্লাহ বলেছেন এই কোরআন থেকে আমি সেটাই বের করে দেব। সুবহানাল্লাহ। যে যুগে যে তাফসীর দরকার সেই যুগে আমি সেই মুফাসসির সেট করে দেব। সুবহানাল্লাহ বলেন। যেই যুগে যেইটা দরকার আমি কোরআনুল কারীম থেকে সেই উৎস বের করে দেব। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? আজকে মানুষ কোথায় যাচ্ছে? চাঁদের দেশে যাচ্ছে। আজকে মানুষ কি বলেন উড়ে বেড়াইতেছে। এই যে মোবাইলে কথা বলতেছে, এগুলোর মাধ্যম কি বলেন তো? আল কোরআন। জীবনের আপনার জীবনের সমস্ত কিছু সমস্যার সমাধান দিতে পারে, সেইটাই হলো মহাগ্রন্থ আল কোরআন। রাজি আছেন? বললো 1 ঘন্টা, আরে আধা ঘন্টা না, আলোচনা খারাপ হচ্ছে। আচ্ছা আসুন। নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। দ্বিতীয় বক্তার আগমন। সম্মানিত উপস্থিতি, আমি কয়টা কথা বলেছিলাম? 5টা, মাত্র 2টা বলেছি। কি বলেন? তাও আরেকটার কথা ভালো বলতে পারিনি। যাক, যতটুকুই হোক, আল্লাহ যদি পরবর্তীতে কখনো কোথাও সুযোগ করে দেয় ইনশাল্লাহ আলোচনা হবে। কি বলেন? রাজি আছেন? আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। দোয়া করবেন আমার জন্য। আমি গুনাহগার, গোলাম, আপনাদের এলাকার সন্তান। কি বলেন? চিনেন সবাই আমাকে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে যেন এই দিনের কথা বলার মতন সুযোগ পরিবেশ করে দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, সবার কাছ থেকে দোয়া ভিক্ষা যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।